হাদিসে নাই তারা ঠিকই বলছে। শবে বরাত বলতে, শবে বরাত শব্দ বলতে হাদিসে নাই। কথা বলে বোঝার চেষ্টা করি, আপনি তো বলেছেন নাই। কথা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যারা বলতেছে শবে বরাত বলতে কোনো শব্দ হাদিসে নাই তারা ঠিকই বলছে। আমি একটা প্রশ্ন করলে আপনাদের এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। হাদিস কি ফার্সিতে নাকি আরবিতে? আরবি না? হাদিস আরবিতে না? কোরআন শরীফ ফার্সি ভাষায় নাকি বাংলা ভাষায় নাকি আরবি ভাষায়? আরবি ভাষায় না? এই শবে বরাত শব্দটা হলো ফার্সি। কথা বুঝিয়ে ভালোভাবে। শবে বরাত শব্দটা কি? ফার্সি। শব মানে রাত্রি, শব মানে কি? রাত্রি। বারাত মানে মুক্তি, বারাত মানে কি? মুক্তি। দুইটা মিলায়া সংযুক্ত দুই শব্দ মিলায়া এবার হইল শবে বরাত মানে মুক্তির রাত্রি। আমি আবার আপনাকে জিজ্ঞাসা করতে চাই, শবে বরাত শব্দটা কি আরবি নাকি ফার্সি? ফার্সি। শবে বরাত শব্দটা কি? ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আমরা আবার বলছি কোরআন শরীফ হলো আরবি, হাদিস হলো আরবি। তাহলে আরবির মধ্যে আপনি শবে বরাত শব্দটা যে ফার্সি, আরবির মধ্যে তালাশ করে পাইবেন কিভাবে? কথা বুঝতে পারেন? আমরা বাংলা ভাষার মধ্যে যদি আপনি ইংরেজি তালাশ করেন পাবেন? পাবেন না। তো এখন যারা বলতেছে শবে বরাত শব্দ হাদিসে নাই, ঠিকই বলছে। আসলে শবে বরাত তো ফার্সি শব্দ, হাদিসে তো শবে বরাত কইলা নাই। কোরআন শরীফে শবে বরাত শব্দ নাই, কারণ এটা ফার্সি। কোরআন শরীফ আরবি, হাদিসও আরবি। তাহলে আপনি এই শবে বরাত শব্দ যদি আরবির মধ্যে ফার্সি শব্দ তালাশ করেন পাবেন কিভাবে? আপনার সবসময় পরিবর্তন করতে হবে, তাহলে পাবেন। নামাজ তো কোরআন শরীফে নাই, নামাজ শব্দ কোরআন শরীফে নাই। নামাজ কোরআন শরীফে সালাত দ্বারা নামাজ বোঝানো হয়েছে। কথা বুঝলেন? সালাত দ্বারা কোরআন শরীফে সালাত উল্লেখ করা হয়েছে। সালাত মানে নামাজ। নামাজ তো কিন্তু কোনো জায়গায় নেই। যেভাবে আপনি বলতেছেন শবে বরাত হাদিসে নাই, তেমনি ভাবে নামাজও হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে আছে সালাত, কোরআন শরীফেও নামাজ নাই, আছে সালাত। সালাত বললে নামাজ বোঝানো হয়েছে। আমরা আসতেছে রোজা, কোরআন শরীফ হাদিসে কোনো জায়গায় রোজা শব্দ নাই, আছে সওম। আরবি না? সওম মানে রোজা। এখন যদি আপনি প্রচার করেন হাদিসের মধ্যে তো কোনো রোজা নাই, কি আর আবার রোজা? হাদিসে তো কোনো জায়গায় নামাজ নাই, কিসের আবার নামাজ? আপনি যদি বলেন তাহলে নামাজ শব্দ পাবেন কোরআন শরীফে? আর নামাজ তো সালাত বলে নামাজ বোঝানো হয়েছে। সওম শব্দের মাধ্যমে রোজা বোঝানো হয়েছে। কোরআন শরীফে সওমের কথা আছে, কোরআন শরীফে সালাতের কথা আছে। সরাসরি নামাজ শব্দও নাই, রোজা শব্দও নাই। তার নিজস্ব ভাষায় কোরআন হাদিসে তালাশ করতে হবে, তাহলে না আপনি পাবেন। শবে বরাত তো হাদিসের মধ্যে শব্দটা নাই, কোরআন শরীফেও শবে বরাত কোনো শব্দ নাই। তবে হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, এই শব্দ বলে শবে বরাত বোঝানো হয়েছে। কথা বুঝতে পারছেন আপনাদের? শবে বরাত বলে হাদিসে শব্দ নাই, তবে শবে বরাত কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে? হাদিসে তো আরবি, হাদিসে আছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম তারিখ মানে 15 তারিখ। কথা বুঝতে আসছে? তো এই শব্দ বলে শবে বরাত বোঝানো হয়েছে। কারণ আপনাদের কি গিয়েছেন শবে বরাত শব্দ হাদিসে নাই, আপনি তো বুঝেন না, আপনি তো বাংলা ভাষা নিয়ে লিখতেছেন। হাদিস তো আরবি, আরবির মধ্যে বাংলা কাজ করলে পাবেন কি করে? চশমা লাগাইছেন কালো, শব্দ কালোই দেখবেন, সাদা চশমা লাগাইলে কিছু দেখবেন সাদা। কথা বুঝেন নাই? এই বেচারা হাদিস তালাশ করে পায় না। কথা বুঝতে পারছি? শবে বরাত শব্দ আছে আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলে আছে, সরাসরি শবে বরাত শব্দ নাই। কারণ কোরআন হাদিস আরবি, শবে বরাত ফার্সি শব্দ। তাহলে আরবির মধ্যে আপনি ফার্সি তালাশ করে পাইবেন কোথায়? কোরআন শরীফে তো পুরো আরবি, কোনো ফার্সি অক্ষর আছে নাই তো। তাহলে কোন শবে বরাত তো ফার্সি শব্দ। সারা দিন যদি আপনি এখানে তালাশ করেন শবে বরাত পাইবেন না। হাদিস হাজার হাজার হাদিস, আপনি শবে বরাত শব্দ হাদিসের কোনো শব্দ পাবেন না। শবে বরাত পাইতে গেলে লাইলাতুন নিসফি মিন শাবান এটা পাবেন। এটা থেকে বুঝতে হবে এটার নাম হলো শবে বরাত। কথা বুঝতে পারছি? মাঝখানে কেউ কথা আমারটা শুনে গেছে না, বাবা তাই না?
হুজুরের কাছে সব বরাত কিছুই নেই, এবার আন্দোলন আমার মানুষ যা সব বরাত আছে না নাই? আছে, আছে না নাই? আছে। এই শুরু থেকে বুঝতে পারবে না, তো ওই হুজুরের কাছে সব বরাত নাই। সব বরাত আছে, লাইলাতুল নিসফি মিন শাবান বইনা। কথা বুঝতে পারছি আমি? এখন আসেন আমরা বাকি কথা বলি। এই রাত্রি অবশ্যই গুরুত্বপূর্ণ রাত্রি এবং ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রিকে আমরা সবাই জানি, শবে বরাত শব্দ উচ্চারণ কেউ না করতে পারলে সে জানে এটা নামাজের রাত। কি বলে জানে? কি জানে? নামাজের রাত্রি। এটা জানে না সবাই? এটা জানে আমরা সবাই, যেটা নামাজের রাত্রি। কথা বুঝে আসছে? তাহলে আমরা জানি এটা হলো নামাজের রাত্রি। এখন কথা হলো আমরা নামাজ কিভাবে পড়ব, কোন ধরনের নামাজ পড়ব। আমি আজকে সকালেও ছোট্ট সংক্ষিপ্ত আকারে এক বয়ান ভিডিও করে ফেসবুকে ছাড়ছি। কেন? কালকে থেকে আমি অনেক ভিডিও দেখতেছি, এটা বিভিন্ন ধরনের নামাজ, এই শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নামাজ। আসলে এগুলোর কোনো ভিত্তি নেই, আমি বলে দিব। কি নামাজ পড়বো, কিভাবে পড়বো, এগুলো আমি বলবো। কোন নামাজ পড়বেন, কথা বুঝে আসছে? খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে এই রাত্রিতে শবে বরাত কেন নাম রাখলো? এটা হলো ফার্সি শব্দ। শবে বরাত কি ভাষার শব্দ? এটা সবাই বলেন, এটা কি শব্দ? আর বিনা ফার্সি? ফার্সি। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত্রি। কিসের রাত্রি? মুক্তির রাত্রি। কেন মুক্তির রাত্রি এই নাম রাখলো এই রাতকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে এবং গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। রাসূল হাদিসে এটা বলেন, আরবের একটা গোত্র ছিল কালব নামক গোত্র। সেই গোত্রের মধ্যে অনেক বকরি পালতো, বুঝছেন? এমনি তো আগের মানুষ, আরবের মানুষ উট, গরু, বকরি, ভেড়া বেশি পালতো না। তো কালব নামক গোত্রের মধ্যে প্রচুর পরিমাণে বকরি ছিল, তারা বকরি পালন করতো। আল্লাহ রাসূল বলেছেন, এই বকরিগুলোর শরীরে যেই পরিমাণ পশম, এর চাইতে বেশি মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে maaf করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বকরির শরীরের পশম গণনা করা সম্ভব? মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই কথা দ্বারা রাসূল বুঝাতে চেয়েছেন মানে আল্লাহ তাআলা অধিক মানুষকে maaf করে দেন। সুবহানাল্লাহ। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে maaf করে দেন, এজন্য ফার্সিতে এই রাত্রির নাম রাখছেন মুক্তিদানের রাত্রি। কথা বুঝতে পারছেন? এজন্য এই রাত্রির নাম কি? মানে মুক্তির রাত্রি। জাহান্নামীরা অসংখ্য মানুষ এখান থেকে মুক্তি পায়, অনেক গুনাহগার জীবিতরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফি নিয়ে মুক্তি পায়। এজন্য এই রাত্রির নাম হলো শবে বরাত, মানে মুক্তির রাত্রি। সবার কাছে কথা পরিষ্কার? মুক্তির রাত্রি। তো মুক্তির রাত্রিতে তো আমাদের কিছু মুক্তির কাজ করতে হবে নাকি? এখন আমরা কি করব? আসেন এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাস মধ্যম পর্যায়ে আসবে, মানে 15 তারিখ, তোমরা দুইটা আমল করবে। এই হাদিসের মধ্যে দুইটা আমল পাওয়া যায়, আরো একাধিক আমল আছে অন্য হাদিস। আল্লাহ রাসূল বলেন, ফাকুমু লাইলাহা, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে দণ্ডমান হবে, দাঁড়ায় কি করে নামাজ পড়ে। হাদিসের যত জায়গায় কুমু বলছেন, কোরআনে যত জায়গায় কোন শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গায় নামাজকে বোঝানো হয়েছে। কথা বুঝে আসছে? সালাত দ্বারা যেভাবে নামাজ বোঝানো হয়েছে, কোন শব্দ বইলা, কোন শব্দ বইলা কোরআনের হাদিসের সব জায়গায় নামাজকে বোঝানো হয়েছে। কথা বুঝতে পারছি আমি? তো রাসূল বলেন, ফাকুমু লাইলাহা, মানে শবে বরাতের রাত্রিতে তোমরা কি করবে? নফল নামাজ পড়বা। বিশেষ এক নম্বর আমল বলেন তো, এক নম্বর আমল কি করবো? এই রাত্রিতে নফল নামাজ পড়বো। কিভাবে পড়বো এটা আমি পরে বলতেছি, এমন কোন পদ্ধতি আছে কিনা। এক নম্বর কাজ, নফল নামাজ পড়বো। এখন আমাদের মানুষের মধ্যে একটা প্রশ্ন, শবে বরাত কখন থেকে শুরু হয়? এখন কিন্তু 14 তারিখ চলতেছে, শবে বরাত এখনো শুরু হয় নাই। আরবি হিসাব অনুযায়ী আমরা জানি, বাংলা ইংরেজি হিসাব 12টা থেকে 12টায় পরিবর্তন না। কথা বুঝেন না সবাই? কিন্তু আরবিতে কিন্তু 12টা থেকে 12টা পরিবর্তন না। সূর্য অস্ত গেলে একটা নতুন তারিখ শুরু হয়, আগামী যখন
দিন যখন সূর্য অস্ত যায় তখন এই দিন শেষ, নতুন আরেক তারিখ শুরু হয়। তাহলে এই হিসাবে আমাদের আজকের শবে বরাতের রাত্রিটা শুরু হবে আজকে যখন সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাবে তখন শবে বরাতের রাত্রি শুরু হবে। সবাই বুঝছেন আমার কথা? আজকে যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে তখন থেকে কি হবে? শবে বরাতের রাত্রি শুরু হবে। 15 তারিখ শুরু হবে, তখন শবে বরাত শুরু মাত্র। চলবে কতক্ষণ পর্যন্ত? পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। আজকে সূর্য অস্ত থেকে শুরু হবে, এই শবে বরাতটা এই দিনটা রাতটা 24 ঘন্টা চলবে, পরের দিন মানে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই হলো 24 ঘন্টা। কথা বুঝে আসছে সবাই? তাহলে শবে বরাত শুরু হবে কখন থেকে? আজকে সন্ধ্যা থেকে। আজকে সন্ধ্যা থেকে চলবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তো দুইটা আমলি হাদিসের মধ্যে একটা হলো শবে বরাতের রাত্রিতে কি করব? নামাজ, নফল নামাজ বেশি বেশি করে পড়ব, নাকি মিষ্টি বেশি বেশি? যে একটা হরিহর মিষ্টি লেখা কি আর নামাজ কে কি বলে, প্রতিদিন কি মিষ্টি আছে নাকি? একদিন তো এটা বারো কেন বেজার হইতেছে নাকি? ইবাদতে কি ঝগড়াতেও লাগে, এমন দৃশ্য আমরা দেখছি। ঝগড়া পর্যন্ত হয়, আল্লাহ মাফ করুন। আচ্ছা বলেন, ইবাদতে রাত্রে যদি মিষ্টি নিয়ে ঝগড়া হয় তাহলে এবার মন মানুষের দাঁড়িয়ে ইবাদতে থাকবে? বড় রাত করে কে বাসা না ঘুমাইছি কি আর নামাজ? মিষ্টি গাইলো না সারা কি আর নামাজ শুরু হইল? ঘুমো। এমন কোন কাজ করা যাবে না যেটা আমাদের ইবাদতের বিঘ্ন তৈরি করবে। আমরা আগেই বলছি এটা মুক্তির রাত্রি, এরপর যদি মিষ্টি না দাঁড়াদাঁড়ি করি না হলে তো মুক্তি পাওয়ার কোনো স্রোত আমার থাকবে না। মুক্তি পাইতে হলে তো মুক্তির কাজ করতে হবে, গুনাহ মাফ করার জন্য তো কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি করতে হলে তো মনটা নরম রাখতে হবে, কাজ করে তো মন নরম হয়। কথা বলে ঝগড়াগুলো মন নরম হয় না শক্ত? তো মুক্তি পাইতে হলে মন নরম হইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, রুকু সিজদা করতে হবে। কারণ ঝগড়া যদি লাগলে তো মন শক্ত হবে, কে কান্নাইবো বাধ্য হইতে। তো এই জন্য এক নম্বর কাজ হলো ফাকুমু লাইলাহা, আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, এক নম্বর কাজ। ওয়াসুমু নাহারাহা, এই শবে বরাতে দিনের মধ্যে আমরা রোজা রাখবো। শবে বরাতের দিনে কি রাখবো? রোজা রাখবো। তাহলে শবে বরাত শুরু হইছে নি? না সন্ধ্যা থেকে শুরু হইব? তাহলে রোজাটা কোন দিন রাখবো? আজকে শুক্রবার রাত্রে সেহরি খায়া শনিবারে রোজা। কোন দিন রোজা? শনিবার। এখন প্রশ্ন অনেকের মনে যে হুজুর শবে বরাতের রোজা কয়টা? রাসূলের হাদিস থেকে বোঝা যায় রোজা একটা। রাত্রে নামাজ পড়ো, দিনও রোজা রাখো। তো শবে বরাতের দিন কয়টা? একটাই তো। তো অনেকে আজকে রোজা রাখছে, কেউ আর 2-3টা রাখবো। হ্যাঁ, নফল রোজা রাখেন, এতে বাধা নাই। তবে কথা হইল শবে বরাতের রোজা একটা। রাসূল যে শবে বরাতের রোজার কথা বলছে সেটা একটার কথাই বলছে। আপনি পুরো মাস রাখেন, এতে গুনাহ নেই। আপনি যদি শরীর স্বাস্থ্যের গোলা নফল রোজা রাখেন, এতে গুনাহ আছে? গুনাহ নাই। বাকি শবে বরাতকে কেন্দ্র করে রোজা একটা। এটা কোনটা কোন দিন হবে? আজকে রাত্রে খায়া আমিও রাখবো ইনশাআল্লাহ, আগামীকাল তাক করবো আমরা। মহিলাদেরকে বুঝাই দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর উপরে মাইক চালু হয়েছে, আজকে তো আওয়াজ পৌঁছতেছে। তাহলে আজকে রাত্রে কে আগামী দিন আমরা রোজা থাকবো, এই হলো একটা কথা। বুঝছি আমরা সবাই ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো যে আমরা যে নামাজ পড়বো, নামাজটা পড়বো, এটা কোনো বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা? এই প্রশ্নটি তো অনেকেই করে থাকে। দেখবেন গণমাধ্যমে প্রচার হইতেছে 2 রাকাত, 12 রাকাত, 6 রাকাত, বিভিন্ন ধরনের নামাজ। কিভাবে পড়বে? সূরা ফাতিহা একবার, 12 বার সূরা ইখলাস, 12 বার কি আয়াতুল কুরসি, বিভিন্ন ধরনের কথাবার্তা। দেখেন সহিহ হাদিসের মধ্যে এই ধরনের কোনো নামাজ নেই। রাসূল হাদিসে বলেছেন ফাকুমু লাইলাহা, বলেছেন সূরাতুল ইখলাস 12 মাররাতান, 12 বার বলছে হাদিসে। আল্লাহ রাসূল বলেছেন নফল নামাজ পড়ার জন্য, নফল নামাজ যেভাবে আমরা স্বাভাবিক পদ্ধতিতে পড়ে থাকি সেভাবেই পড়ব। হ্যাঁ, সূরা কেরাত আমি বড় করে পড়তে পারি, পারলে আমি এক রাকাত 3-4 রাকাত পড়ব, 4 ফারাদে পড়ব। কথা বুঝেননি? 4 রাকাতে 40-20টা কোরআন শরীফ পড়ব, সুবিধা আছে কোনো বই? কোনো অসুবিধা আছে? আমরা লম্বা করে পড়ার অসুবিধা নাই। বাকি নামাজের পদ্ধতি একেবারে সহজ সরল পদ্ধতি, যেভাবে আপনি নফল নামাজ পড়েন এইভাবেই পড়বেন। যে প্রচার অনেকেই মহিলার বেশ করে গোলা বলেন, এক রাকাতে সূরা ফাতিহা, এরপরে 12 বার সূরা ইখলাস, এরপরে 7 বার আয়াতুল কুরসি, বিভিন্ন ধরনের কথা। এই ধরনের কোন পদ্ধতির নামাজ হাদিসের মধ্যে নেই, সহিহ হাদিসে নেই। এবং তারা কোথা থেকে বলে আমি সেটাও বলে দিই।
বাজারে ফেরিওয়ালাদের কাছে কিছু বই পাওয়া যায়, রাস্তার মধ্যে দেখবেন ইসলামাতকেও কিছু মাঝে মাঝে কিছু বই নিয়ে বসে আছে, 5 টাকা 10 টাকা 20 টাকা 15 টাকা বই। এই ধরনের বইয়ের মধ্যে মুকসুদুল মুমিনিন এটাও নির্ভরযোগ্য কিতাব, বড় কিতাব এটা ঠিক, কিন্তু এটা নির্ভরযোগ্য কিতাব না। এই কিছু ছোটি বই রাস্তাঘাটে যেগুলো ফেরিওয়ালারা বিক্রি করে, এই ধরনের বইয়ের মধ্যে এই ধরনের নামাজের কথা পাওয়া যায়। সহিহ হাদিসের মধ্যে নির্ভরযোগ্য কোন কিতাবের মধ্যে এই ধরনের পদ্ধতির নামাজ বর্ণিত নাই। রাসূল যে ধরনের নামাজের কথা বলছেন এটা হলো স্বাভাবিক আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে পড়ব, বাকি আমি লম্বা করে সূরা কেরাত পড়ি এতে কোনো অসুবিধা নেই। আমি কথা বুঝাতে পারছি সবাইকে? কালকে দেখছি একজনে প্রচার করতেছে খুব গণমাধ্যমে 12 রাকাত নামাজ 12 বার করে সূরা ইখলাস। আমি সাথে সাথে বললাম এটা ফাইলা পেয়ে নামাজ বেটা আর কিন পড়ে। আচ্ছা বলেন, নামাজ যদি আমি রাসূলের তরিকা ছায়া পড়তে যাই তাহলে সব হবে না গুনাহ হবে? বলেন নামাজ যত বেশি পড়া যায় ততই সব। এই কথা থেকে আপনারা একমত? সবাই কি একমত? এখন নামাজ যত বেশি পড়া যায় ততই সব। আপনি মাগরিবে কি 3 রাকাতের একটু বেজ্জা লাগতেছে, আজকে সাইড দেয়ালে পুরো করে আরেক রাত বাড়াই দিই, কারণ যত বড় তত সব হবে। সব হবে আপনার কি বলেন? 3 রাকাত বেশি বলতে দেবেন সব, 3 রাকাতের পরে তাকে 4 রাকাত করে গেলে সব হবে। ভিতরের নামাজ 3 রাকাতের বেজর লাগে, আর এক রাকাত যোগ করে 4 রাকাত পড়ি, কারণ যত বড় তত সব হবে না। নামাজ পড়তে হবে রাসূলের পদ্ধতিতে, রাসূল যেভাবে বলেছেন সেভাবে। যদি 2 রাকাতের কথা বলে আমি 2 রাকাত যদি রাসূলের তরিকায় পড়ি তাহলে আমি সব পাবো। এখানে যদি আমি মন করা 4 রাকাত পড়ে বলি আমও যাবে সওয়াব যাবে, সব তো পাবো না, গুনাহ হবে। সব তো পাবোই না, গুনাহ হবে। কেন আমি নতুন ভাবে পদ্ধতি বানায় নামাজ পড়তে হবে? নামাজ আমি রাসূলের তরিকা অনুযায়ী পড়ব, রাসূল যেভাবে বলেছে সেভাবে পড়ব। কথা বুঝে আসছে সবারই? স্বাভাবিক করে আমরা নফল নামাজ পড়বো, আলাদা কোনো সূরা আলাদা কোনো কিছু এইভাবে পরিণত নেই। হ্যাঁ, কিছু নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ রাসূল বিশেষ কিছু কেরাত পড়ছেন, এগুলো হাদিসের মধ্যে বিশেষভাবে সুস্পষ্টভাবে পরিণত আছে, এগুলো পড়া মুস্তাহাব, না পড়লে কোনো অসুবিধা নেই। আছে কিছু জায়গার মধ্যে নির্ধারিত কেরাত আছে, এগুলো সুন্নাত। ঈদের নামাজে, জুমার নামাজে, শুক্রবার ফজরের নামাজে কিছু কেরাত, বিশেষ বিতরের নামাজে, এগুলোর মধ্যে কিছু জায়গায় রাসূল বিশেষ কেরাত পড়ছে, এগুলো হাদিসের দ্বারা প্রমাণিত। কথা বুঝে আসছে? কিন্তু সর্বদা প্রাকৃতিক বিভিন্ন ধরনের নামাজের কথা যেটা বর্ণিত মানুষ বর্ণনা করতেছে এগুলো হলো বানোয়াট, এগুলোর প্রতি আমরা কান দেব না। তাহলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে নফল নামাজ পড়ি এইভাবে পড়বো। কত রাকাত পড়বো? যত রাকাত আপনি পারেন তত রাকাত পড়ি। কথা বুঝে আসছে? এটা কিন্তু তাহাজ্জুদ না। আমার কথা সবাই বুঝতেছে? তাহাজ্জুদের কথা কেউ বলে সর্বোচ্চ 8 রাকাত, কেউ বলে 12 রাকাত। তাহাজ্জুদের বেশি পড়া যায় না তাহাজ্জুদের নিয়তে। কিন্তু নফল নামাজ যত মনে চাই 2 রাকাত করে 4 রাকাত করে নিয়ত কইরা আপনি একটা ফজর পর্যন্ত করতে পারেন। যত সময় ফজর উদিত না হয় ততক্ষণ পর্যন্ত পড়তে থাকেন, কোনো অসুবিধা নেই। আমার কথা সবাই বুঝতেছেন তো ভালোভাবে, নাকি নতুন কিছু বলতেছি? আবার ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা 1 নম্বর পাইলাম সর্বরাতকে কেন্দ্র করে নামাজ পড়বো। 2 নম্বর আগামীকাল আমরা আজকে রাত্রে রোজা রাখবো। 2 আমল। 3য় নম্বর আরেকটা আমল হলো যারা কোরআনের তিলাওয়াত করি, কোরআনের তিলাওয়াত করব, নামাজ পড়ব, নামাজের ভিতরে তিলাওয়াত হয়। এছাড়া নামাজ ছাইরা দিয়া আলাদাভাবে বৈশাখ কোরআন তিলাওয়াত করা এটা তো আলাদা একটা আমল। আমরা পারলে যারা পারি কোরআনের তিলাওয়াত আমরা একটু করব, যতটুকু আমরা সাথে করে কোরআনের তিলাওয়াত করব। 4 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রির মধ্যে ফাইনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাa'id দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হন। আয়েশা কি করেন? আয়েশা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। এই যারা গুনাহগার আছো, গুনাহ করছো, অপরাধ করছো, অন্যায় করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, ফাআগফির লা, আমি তোমার মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, কার রিজিকের দরকার, পেরেশানির মধ্যে আছো, বিপদ আপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, ফাআরযুকালা, আমি তোমাকে রিজিকের ব্যবস্থাপনা করে দেব। তাহলে এই 2 শব্দের মধ্যে প্রমাণিত হইল এখানে বলা হয়েছে দোয়া করার জন্য। এখানে কি বলা হয়েছে ভাই? দোয়া করার জন্য। 4th নম্বর যে আমলটা পাইলাম, আল্লাহর কাছে মাফি চাবো, কান্নাকাটি করব, রুনাজুরি করব, চোখের পানি চাবো আর আল্লাহর কাছে মাফি চাবো। আমার প্রয়োজনের কথা আল্লাহর কাছে এটা ব্যক্ত করব।
এই হাদিস থেকে এই দুই শব্দ থেকে দোয়ার কথা পাওয়া গেল। পঞ্চম নম্বর আমল হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যে আমল করছে সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই শবে বরাতের রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম, এটা আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। শবে বরাতের রাত্রি ইসলামের প্রথম যুগ, আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে অন্যান্য রাত্রির মধ্যে আজকের এই শবে বরাতের রাত্রি অতিক্রম করতেছেন। এই গোলামের কথা মনে করো, আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা ইলা সামা, আপনার মাথা আসমানের দিকে তুলেন, মানে আসমানে তাকান, আসমানে তাকান। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আসমানের দিকে মাথা তুলে তাকানোর জন্য। আল্লাহ রাসূল বলেন, ফারাআইতু ইলা সামা, আমি আসমানের দিকে তাকালাম, ফারাআইতু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি আসমানের দিকে তাকায় দেখি জান্নাতের সব দরজাগুলো এই রাতে খুলে রাখা হয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতের কি করছে? দরজা খুলে রাখা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের কয়টা দরজা বলেন তো আপনারা? কয়টা? 8টা। কয়টা? 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক দরজা থেকে এক এক দল ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, বাশশিরু ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাযীনা ইয়ারকাউন, যারা এই রাত্রিতে রুকু করতেছেন তোমরা সুসংবাদ গ্রহণ করো। অবশ্যই ইয়া আইয়ুহান নাস আল্লাযীনা ইয়াসজুদুন, হে মানুষেরা যারা সিজদা দিতেছো এই রাত্রিতে তারাও সুসংবাদ গ্রহণ করো, যারা কোরআনের তিলাওয়াত করতেছো তারা সুসংবাদ গ্রহণ করো, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতেছো তারাও সুসংবাদ গ্রহণ করো। এইভাবে জান্নাতের বিভিন্ন দরজা থেকে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আমাদের জন্য সুসংবাদ দিতেছে। কথা বুঝে আসছেন? তাহলে এই রাত্রিতে ফেরেশতারা জান্নাতের দরজাগুলো আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়, আর জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের জন্য ফেরেশতারা সুসংবাদ ঘোষণা করতে থাকে। আচ্ছা বলেন, ফেরেশতারা বলছে যারা রুকু করতেছে তাদের জন্য সুসংবাদ, যারা সিজদা করতেছে তাদের জন্য সুসংবাদ, যারা কোরআনের তিলাওয়াত করতেছে তাদের জন্য সুসংবাদ, যারা কান্নাকাটি করতেছে তাদের জন্য সুসংবাদ। তাহলে বোঝা গেল কোনো না কোনো আমলে যারা লিপ্ত তাদের জন্য সুসংবাদ, নাকি ঘুমাইলে সুসংবাদ, নাকি আমলে সুসংবাদ? আমল যারা করতেছে তাদের জন্য সুসংবাদ দিতেছে। বাকি কথা কতটুকু সময় আমল করব, আমার শরীরে স্বাস্থ্য যতটুকু কোলায় ফরজের পরে আমি ততটুকু সময় আমল করব। এত লম্বা আমল করতে যাব না যে আমলে আবার ফজরের আগ মুহূর্তে একটু খাইতে হবে, একবারে এমন শীতুইনু একবারে সূর্য আরেকবার ঘুম থেকে এই আমল না। কথা বুঝেন নাই? নফল নামাজ পড়তে গেলে যদি এমন ঘুম দিলে সারা রাত তাহাজ্জুদ কইরা আর একবার পরের দিন সেহরিকায় একটু ঘুমাই কাইতেছেন আর কি, সারা রাত নামাজ পড়ছেন, পরে ফজরের খবর নেই, এমন নামাজ না। কথা বুঝেন নাই? হাজার হাজার শবে বরাত আর এক ওয়াক্ত ফরজ নামাজ কখনো সমান হবে না, আসমান জমির ব্যবধান। ফরজ ফরজই, নফল নফলই। কথা বুঝেন নাই? মাটির টুকরা যদি সারা দুনিয়া ভরে দেওয়া হয়, যেমনি হবে হীরার টুকরার সমতুল্য হতে পারবে না, তেমনি হবে নফল আর ফরজ কখনো এটা সমতুল্য হবে না। কথা বুঝে আসছে? তো নফল বইটা আমার জন্য ফরজ না ছুটে যায়। কথা বুঝে আসছে? যতটুকু আমার শরীর স্বাস্থ্যে কোলায় আমি যতটুকু পড়ব, সুবিধা নেই। কথা বুঝে আসছে? বিশেষভাবে একটা কথা বলবো, সেটা হলো আমরা খুব সতর্কতার সাথে এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল বললাম? 5টা আমল। কয়টা আমল বলছি? 5টা। নামাজ পড়বো, নামাজ পড়বো। আমি একটা নামাজের কথা বলবো আপনাদেরকে, এটা আপনারা জানেন, আমি পদ্ধতিটা শুধু বলে দেব। তাহলে 1 নম্বর বলছি নামাজ পড়বো, 2 নম্বর কালকে রোজা রাখবো, কোরআনের তিলাওয়াত করবো, বেশি বেশি দোয়া ইস্তেগফার করবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিস আমি বলতে চাইছিলাম, দেখেন কথা অন্যদিকে চলে গেছে। তো আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায় দেখলেন এভাবে সুসংবাদ দিতেছে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক পর্যায়ে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শোয়া অবস্থায় আল্লাহর ঘর থেকে বাইরে হয়ে গেলেন। আমিও বাইরে হয়ে দেখতে চাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাইতেছে। আমি দেখলাম রাসূল এই রাত্রিতে সরাসরি জান্নাতুল বাকিতে চলে গেছেন। যারা হজ করছেন এবং স্বাভাবিকভাবে সবাই জান্নাতুল বাকির নাম শুনে থাকবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, এখানে তো কবরস্থান, আল্লাহ রাসূল সরাসরি জান্নাতুল বাকিতে চলে গেছেন, গিয়া তাদের জন্য জিয়ারত করতেছেন। তাহলে এই হাদিস থেকে আরেকটা আমল পাইলাম, এটা হলো এই রাত্রিতে মুরদাদের কবরগুলোকে জিয়ারত করা। রাসূল দল বাঁধে গেছেন নাকি একলা একলা গেছেন? আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজনের কবরে আমরা কবর জিয়ারত করতে পারি। এই হলো 5 নম্বর আমল। তাহলে কয়টা আমল পাইলাম ভাই?
বাবা বলেন কয়টা আমল পাইলাম? 5টা আমল। 5 নম্বরটা হলো কবর জিয়ারত করা। আমি সাধ্য অনুযায়ী একাকিভাবে দল করবে দিয়ে কবরে যাওয়ার দরকার নেই। এক দুজন গেলে অসুবিধা নাই, কিন্তু একবারে ডাক ঢোল বাজায়া চিল্লা পাল্লা করে 10-20 জন একসাথে দলা কইরা তাহলে কোনো জিয়ারতই হবে না। আপনি দল মানুষ দলা করতে করতে দেখবেন জিয়ারত শেষ। আপনি আপনার স্বাভাবিকভাবে যাবেন, কবর জিয়ারত করে চলে আসেন। তাহলে 5 নম্বর আমল পাইলেন। কারণ হাদিসের মধ্যে না বললো আগে যে বকরির চুলের পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন, এদের মধ্যে মৃতরাও আছে। তাহলে আমি চাইলে এই রাতে হয়তো আমার চোখের পানির কারণে আমার মা বাবাকে আল্লাহ তাআলা জাহান্নামে কেউ তাকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিতে পারেন। যারা জান্নাতে আছেন তাদের মর্যাদা থেকে আল্লাহ আরো বাড়িয়ে দিতে পারেন আমার দোয়ার বরকতে। তাহলে আমি এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। বিশেষ করে একটা নামাজের কথা আমি বলি আজকে, আপনারা কি সালাতুত তাসবিহ নামাজের নাম শুনছেন? এটা আমার হাদিস দ্বারা প্রমাণিত নামাজ, বিশেষ পদ্ধতি এর মধ্যে। স্বাভাবিক নামাজ একটু বিশেষ পদ্ধতি মহিলারা করে, এটা হাদিসের মধ্যে। এটা মোটামুটি সবাই জানেন, নিয়মটা না জানলেও সবাই না পড়ে থাকলেও সালাতুত তাসবিহ একটা নামাজ আছে, এটা মোটামুটি সবাই জানে। আছে না নাই? আচ্ছা, কে কে সালাতুত তাসবিহ নামাজের নাম শুনছেন হাত তুলেন। মাশাআল্লাহ। তাহলে এটা নাম শুনছে এটা মানুষ অনেক, হয়তো অনেকে পড়বেন, কিন্তু এই রাত্রিতে যেহেতু একটু লম্বা সময় জাগরণ থাকে, এই জন্য পদ্ধতিটা জানা থাকলে অনেকে হয়তো পড়তে পারবেন। মহিলারা অনেকেই পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা আল্লাহ রাসূল নিজে হযরত রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখাইছেন আল্লাহ রাসূল। আর রাসূল বলেন, ও আমার চাচা, এই নামাজটার এত ফজিলত। দেখেন আরেকটা কথা বলি, নাম হইল সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ, তাসবিহ তো বুঝিনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাসবিহ এগুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ মানে কি? তাসবিহ নামাজ। ওনারা সাহেব বুঝেন না ওনারা কথা, এটা তাসবিহ তাহলিলের নামাজ। তাহলে এটার নাম তাসবিহ তাহলিলের নামাজ কেন রাখা হলো? বলে এই সালাতুত তাসবিহ নামাজটা হলো 4 রাকাত বিশিষ্ট। কয় রাকাত বিশিষ্ট? 4 রাকাত বিশিষ্ট নামাজ। সূরা কেরাত স্বাভাবিকভাবে যেভাবে অন্যান্য নামাজও পড়েন এদের মধ্যে এইভাবেই পড়বেন। বাকি এখানে 4 রাকাতের ভিতরে 300 বার তাসবিহ পড়তে হয়। এজন্য এটার নাম হলো সালাতুত তাসবিহ। কয়শো বার পড়তে হয় তাসবিহ? 300 বার। বিশেষ একটা তাসবিহ 300 বার পড়তে হয়, এজন্য এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহ। তাসবিহ দ্বারা নামাজটা ভরপুর, এজন্য এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহ। কথা বুঝে আসছে? কোন তাসবিহটা পড়বো এখনো বলতেছি, কয়বার পড়বো? 4 রাকাত নামাজের মধ্যে 300 বার যদি পড়তে হয় তাহলে প্রতি রাকাতে 75 বার করে হয়। কয়বার করে হয়? 75 বার করে হয়। এইভাবে 4 রাকাত 4 75 হয় 300। আমরা 300 বার এই তাসবিহটা পড়ব। কোন তাসবিহটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। শব্দ আমরা সবাই জানি, একসাথে আর কি সবগুলা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা আমরা হয়তো অনেকেই জানি, মানে এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জানি, একসাথে পড়া লাগে আর কি, এটাই শুধু। এই তাসবিহটা 300 বার পড়তে হয় 4 রাকাত নামাজে, প্রত্যেক রাকাতে 75 বার করে। এখন পড়ার পদ্ধতিটা আপনারা জানেন, পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল কি বলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়ে বলেন, তোমার ছোট বড় নতুন পুরাতন যত গুনাহ আছে প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলা সালাতুত তাসবিহ বদলে সব গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়েছেন। এই নামাজের ব্যাপারে কারো আর কোনো ইখতিলাফ নেই। এই নামাজ সবাই জানে, কোনো হুজুরের ভিতরে একটা লাভ নেই। বাকি এটা একটু লম্বা সময় লাগে আর কি, এজন্য সবাই পড়তে পারে না। পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফজিলত বেশি তো, যেহেতু জাগ্রত থাকবো এইজন্য এই নামাজটা পড়ার চেষ্টা করবো। অনেক মহিলারা পড়ে, তো পড়ার সিস্টেম দিন। 4 রাকাত নামাজ, সালাতুল তাসবিহ 4 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, নিয়ত বাঁধলাম। স্বাভাবিক কাজের মতো অন্যান্য নামাজের মতো নিয়ত বাঁধবো। বাঁধার পরে সানা পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ অন্যান্য নামাজের মধ্যে পড়ার পরে সূরা পড়বো, সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে আরেকটা সূরা মিলাবো। স্বাভাবিক নামাজের মতো হইল না? এরপর তাসবিহ শুরু। 15 বার সূরা কেরাত পড়ার পরে 15 বার কত পড়বো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়বার হইল? একবার হইছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই একবার। এইভাবে আমরা খুব মনোযোগ সহকারে 15 বার পড়বো। কয়বার? 15 বার। এরপরে পড়া শেষ হইলে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে রুকু তাসবিহ পড়ার পরে, রুকু তাসবিহ কি? সুবহানাল্লাহ। রুকু তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহ পড়ার পরে আরো পড়বো এই তাসবিহটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহটা আবার পড়বো 10 বার। রুকুর মধ্যে থাকা অবস্থায় রুকুর তাসবিহ পড়ার পরে আবারও পড়বো 10 বার।
এরপর আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাব, স্বাভাবিক রুকু থেকে উঠে যাব, রুকু থেকে উঠে দাঁড়ায়া অন্যান্য নামাজে চলে যাই না, আবার যাবো না, আরো 10 বার দাঁড়ায়া করবো এই তাসবিহ। বুঝা পারতেছে তো? পছন্দ করে সব করবেন। এরপরে চলে যাব আল্লাহু আকবার বলে সিজদাতে, সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে আরো করবো 10 বার সিজদারত অবস্থায়। সিজদা থেকে যখন উইটা বসবো দুই সিজদার মাঝখানে, তখন করবো আরো 10 বার। কথা বুঝে আসছে? যখন যাব দ্বিতীয় সিজদায়, তখন আবারও করবো সিজদার তাসবিহ পড়ার পরে আরো করবো 10 বার। বুঝে আসছে? পরিষ্কার হয়ে গেছে কিন্তু? আরো করবো 10 বার। এরপরে দ্বিতীয় সিজদা দিয়া স্বাভাবিক নিয়মে আমরা দাঁড়ায় যাই না, কিন্তু এখানে দাঁড়াবো না, বরং এখানে আল্লাহু আকবার বলে বসবো। কথা বুঝতে পারতেছি? স্বাভাবিক নিয়মে আমরা কিন্তু দাঁড়ায় যাই দ্বিতীয় রাকাতের জন্য, এখানে দাঁড়াবো না, বরং আল্লাহু আকবার বলে বসবো, বৈশা 10 বার পড়বো। এই হলো 75 বার। বইলা এরপরে আল্লাহু আকবার না বইলেই দাঁড়াবো। কথা বুঝতে পারতেছি না? কারণ এই যে আল্লাহু আকবার বলে বসে গেছেন, দাঁড়াতে তো বইলা লাইছেন আপনি। এইজন্য এখানে তাসবিহটা কইরা সোজা দাঁড়ায় যাবেন, এখানে আল্লাহু আকবার বলা দরকার নাই, কারণ আগে বলছেন দাঁড়ালে আল্লাহু আকবার কইলা লাইছেন তো 10 বার কইলা দাঁড়ায় যাবেন। 75 বার হয়ে গেল প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত হুবহু এইভাবেই পড়বেন, কিন্তু একটু পার্থক্য হলো দ্বিতীয় রাকাতে গিয়া প্রথম বৈঠকে আত্তাহিয়াত বলেন না, প্রথম রাকাতে আত্তাহিয়াত পড়ার পূর্বে আবারো 10 বার পড়বেন এই তাসবিহটা। কথা বুঝে আসছে? আত্তাহিয়াত পড়ার পরে এই তাসবিহটা আবার 10 বার। পুরা নিয়ম কিন্তু আগেটা চালু আছে। প্রথম রাকাত যেভাবে বলছি 75 বার, পরেরটার মধ্যে 75 বার হবে। বাকি আত্তাহিয়াতুর পূর্বে 10 বার কইলে, এরপর আত্তাহিয়াত কইলে পরে আবার দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য। এভাবে দ্বিতীয় রাকাত, চতুর্থ রাকাত এইভাবে আত্তাহিয়াত দুরূদ শরীফের পূর্বে 10 বার কইরা আত্তাহিয়াত দুরূদ শরীফ ইত্যাদি কইরা সালাম ফিরাবেন। কথা বুঝছেন? আজকে হয়তো অনেকে জুমার পরে হয়তো আর এইভাবে কেউ বলে নাই, অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। আমার ফেসবুক পেজের মধ্যে এটা আজকে সকালে আমি ছাড়ছি, কেউ যদি না বুঝেন আমার সাথে যোগাযোগ করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি অস্পষ্ট না কেউ যদি এত কিছু বলছেন এখানে, তাহলে আমার থেকে বুঝা হয়তো ব্যক্তিগতভাবে বুঝতে হয়তো আপনার জন্য সহজ হবে। আপনি যদি পড়তে চান তাহলে আমার কাছ থেকে বুঝে নেওয়ার অসুবিধা নাই, আমি আছি। ঠিক আছে ইনশাআল্লাহ? মহিলারা বুঝতেছেন, আপনি বুঝে গিয়ে এরপর বুঝে বলিয়েন, না বুঝে আবার বলিয়েন না যে কি বললো কিছু তো বুঝিনি। আপনি না বুঝতে আবার আমার কাছ থেকে বুঝে যায়। আমি এক মর্তবা আপনাদের সামনে পেশ করে দিলাম যে সালাতুল তাসবিহ নামাজ পড়ার সুযোগ আমাদের এই রাতের মধ্যে আসবে। তো লম্বা সময় আমরা সজাগ থাকি, আমাদের এটা ফজিলতপূর্ণ একটা নামাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজটা পড়ার তৌফিক দান করুন। বাকি বিশেষ করে 5টা আমলের কথা বলছি, এই 5টা আমল বাদ দিয়া এই আমলের মধ্যে বিঘ্ন তৈরি হয় এমন কোন কাজ আমরা করতে যাব না। কিছু কিছু মসজিদে হালুয়া, রুটি, খেজুর, বাতাসা, বিস্কিট নিয়ে এই যে ঝগড়াঝাটি, আমি আমার এই মসজিদে এগুলো দেখতে চাই না। কথা বুঝে আসছে? যদি কেউ আমে খুব হিকমতের সাথে কোনো আওয়াজ হইহুল্লোড় ইত্যাদি ছাড়াই যেন এগুলা হয়, এটা ইবাদতের রাত্রি, এখানে খাবার দাবার নিয়ে হইহুল্লোড় করে ইবাদতকে বিঘ্নত তৈরি করবে, এটা আমরা কেউ চাই না। কেউ চাই বলেন? আমরা কেউ চাই? আমরা এটা চাই না। আমরা আমল করবো এই রাত্রিতে, আমলের মধ্যে বিঘ্ন তৈরি হবে এমন কোন কাজ আমরা কেউই চাই না। নাকি আমি শুধু একলা চাই না? সবাই চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন। আজকে নামাজ কয়টা স্বাভাবিক হবে?